গ্যাসের বিল আসলে এটা তো আমরা জানতাছি না যে কেরা বাড়াইছে বা এটা সিন্ডিকেট হইতাছে কি না এটা আমরা বুঝতাছি না। তো গ্যাসের বৃদ্ধির কারণে অনেক সময় আছে যেমন গ্যাস থাকে না বা যারা লাইনের গ্যাস আছে এরা মোটামুটি রান্নাবাড়া করতেছে বা অনেক সময় দেখা যায় গ্যাস জায়গা। আর যেটা আপনার বোতলের গ্যাস সিলিন্ডার গ্যাস বলে এটা আসলে বাজারে পাওয়া যাইতেছে না। আগে ছিল 1200 বা 1250 টাকা, এখন টোটালি পাওয়া যাইতেছে না। আর এটার বৃদ্ধি হইতেছে, যেমন এখন 2000 টাকার প্লাস বোতলটা পাওয়া যাইতেছে, তাও পাওয়া যায় না ঠিক মতন। তো এর কারণে অনেক সময় আছে গ্যাসের কারণে এখন হলো আপনি ইলেকট্রিক চুলা কাস্টমারের নিতে আছে, যে এর কারণে কাস্টমার যেমন ইলেকট্রিক চুলা নিতে আছে, এখন মোটামুটি ভালোই ইলেকট্রনিক চুলা কাস্টমারে নিতে আছে, চলতে আছে। সুবিধা কি এখন হলো ইলেকট্রনিক যদি চুলা থাকে তাহলে আপনি যে কোনো ইলেকট্রনিক লাইনে দিয়ে আপনি বা 1 ঘন্টার ভিতরে সব কিছু আপনি তৈরি করে নিতে পারবেন, রান্নাবাড়া সব কিছু তৈরি করে নিতে পারবেন। এর কারণে যে ইলেকট্রনিক চুলাটা একটু এখন বর্তমান বেশি আমাদের চাহিদা হইতেছে। আসলে খরচ তত বেশি না, হয়তো যদি আপনার পুরা মাসই রান্নাবাড়া করেন তো 1 থেকে 1,500 বা হাইস গেলে 2,000 টাকা বিল আসবে। গ্যাসের থেকে কি ভালো হয় ইলেকট্রনিক চুলা, যেটা বলে ইলেকট্রিক চুলা আর যেটা বলে গ্যাসের আগুন, এটা ডিফারেন্স অনেক কিছু হয়।